بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ذكر قل لا إله إلا الله 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 إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. দুই দিন ব্যাপী 17তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল স্থান আদায়কারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ। আজকের দুই দিন ব্যাপী তাফসীর মাহফিলের উপস্থিত অত্র মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, অত্র মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি এবং প্যানেল চেয়ারম্যান 3 নং কোটাপাড়া ইউনিয়ন জনাব ইমাম হাসান জেলাল। আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, উপমহাদেশের একজন বিখ্যাত আলেম, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারি। উপস্থিত আমার কাছে বসা আজকের এই মঞ্চে উপস্থিত আছেন আমার সম্মানিত শ্রদ্ধা ভাজন ওস্তাদজি, ধোপাখালী ইউনিয়নের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান, ঐতিহ্যবাহী মদরকাঠি আহমদিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যাপক জনাব মোহাম্মদ এমডি মুস্তাজাবুল হক। উপস্থিত আজকের এই প্রোগ্রামের সঞ্চালক, আমার সামনে উপস্থিত সম্মানিত দিনী ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানগত মায়ের মা ও বোনেরা, অত্র মাহফিলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা, প্রিয় সাংবাদিক বন্ধুরা, সকলকে আমার আন্তরিক সালাম। আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেষ দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই প্রোগ্রামটি আল্লাহ তাআলা সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন আয়োজন করা এবং এই সুন্দর পরিবেশ আল্লাহ তাআলা দান করেছেন, আমরা উপস্থিত হতে পেরেছি। এজন্য মাহবুদের সামনে প্রাণ খুলে শুকরানা আদায় করে নিই। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদের শত চেষ্টা এই মুহূর্তের মধ্যে একটা মাত্র বৃষ্টি বা স্বাভাবিক একটা বাতাস হওয়ার মাধ্যমে এ মাহফিল এখন বন্ধ হয়ে যেতে পারে। পারে কি পারে না? পারে না? আল্লাহ তাআলার ইচ্ছায় তিনি আবহাওয়াকে সুন্দর রেখেছেন, মাহফিল হওয়ার মতো সুন্দর পরিবেশ আল্লাহ তাআলা দিয়েছেন। এত সুন্দর পরিবেশ হওয়ার পরেও আমরা যারা এখনো কোরআনের এই ছায়ায় সম্পৃক্ত হতে পারি, আমি আশা রাখি আমাদের এই জনপদের সকল মুসলমান দলমত নির্বিশেষে
সকলেই ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন আমার বিশ্বাস। আমরা দোয়া করি এলাকা শুধু নয়, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমরা মাহফিল ময়দানে এসেই আল্লাহর এই জান্নাতের বাগানে আমরা শামিল হব। সকলে বলি ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, সম্মানিত দিনী ভাইরা, প্রতি বছর বেশ কয়েক বছর এই মাহফিলে কথা বলার সুযোগ হয়। আমি যেহেতু এই জনপদের পাশেই আমার গ্রাম, এখানে আমার বসবাস, অধিকাংশ মানুষ আমার পরিচিত, ভালোবাসার মানুষ। আমি নিয়ত রাখি যে কিছু কথা বলার সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন, যেহেতু তাই আমার এই সুযোগটি আমার এই জনপদের মানুষের কল্যাণে কোন কথাগুলো বেশি জরুরি, কি বললে মানুষের ক্ষুধা মিটবে, কি বললে মানুষের হেদায়েতের উন্নতি হবে, ঈমানের উন্নতি হবে, দুনিয়া আখিরাতের পথ চলার জন্য সহায়ক হবে, কোন কথাগুলো বললে আমি সেই কথাগুলো খুঁজে খুঁজে প্রতি বছর কিছু কথা বলা নিয়ত রাখি। আজকের এই মাহফিলে আমি সেরকম কিছু কথা বলার নিয়ত রাখছি। রব্বুল আলামিন যেন আমাকে সঠিক কথাগুলো এই এলাকার সকল মানুষের কল্যাণে, আল্লাহ তাআলা আমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য, এই জনগণের কল্যাণে আমাকে সে কথাগুলো কোরআন এবং সুন্নাহর আলোকে বলার জন্য তৌফিক দেন। সকলে বলি আমিন। আমরা যারা এই সামনের জায়গাগুলো ফাঁকা রেখেছি, এটা সুন্নাহ না, এটা আদরের খেলাফ হয়। আমরা কমপক্ষে সামনের থেকে বসার চেষ্টা করি, ফাঁকা না রাখি। যেহেতু আমার আলোচনার প্রধান অতিথি আসার আগ পর্যন্ত আমি শুধুমাত্র আপনাদেরকে একটু ম্যানেজ করে সেইগুলা মেনটেন করাই আমার মূলত দায়িত্ব। যতটুকু সময় পাই ততটুকু ইনশাআল্লাহ কথা বলবো। তবে আমরা বসার শুরুতে আমরা সুন্দরভাবে বলবো, আজকের যিনি প্রধান অতিথি, তিনি এই এশিয়া উপমহাদেশের একজন বিখ্যাত আলেম। তিনি আমাদের এই জনপদে পা রেখেছেন, তিনি এসেছেন, এটা আমাদের ভাগ্য। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মানের মেহমান আনা সব সময় কিন্তু সম্ভব হয় না, কিন্তু আলহামদুলিল্লাহ এই আগাইকাটি মাঠ এমন একটি ময়দানে পরিচিত হয়েছে। এলাকার যুবকদের পরিশ্রমে, এলাকার মানুষের ভালোবাসায় আজকে যে মাহফিল প্রতি বছর হচ্ছে, এভাবে আমরা লক্ষ্য করি যে অন্য অন্য জনপদের থেকে একটু ব্যতিক্রম হয় এই মাহফিল, ঠিক কিনা? এটা হচ্ছে এলাকার মানুষের আন্তরিকতা এবং ভালোবাসা, কোরআনের প্রতি আন্তরিকতা, ভালোবাসা। এজন্য আমরা প্রধান অতিথি আসার আগে আমরা সুন্দর একটি পরিবেশ করব। সকলে বলি ইনশাআল্লাহ। এই যে লক্ষ লক্ষ টাকা দিয়ে এত সুন্দর আয়োজন করা হয়েছে, কিসের জন্য বলেন? আমার আপনার কল্যাণের জন্য, আমার আপনার দুনিয়া আখিরাতের কামিয়াবির জন্য। এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর সুন্দর আলোচক, সকল ব্যবস্থাপনাগুলি কত সুন্দর, কত চমৎকার। এগুলি শুধুমাত্র আমাদের নিজেদের জন্য, আমরা নিজেদের কল্যাণের জন্য এগুলো করা হয়েছে। আমরা যদি এটাকে ব্যবহার না করি তাহলে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যথাযথভাবে এই মাহফিল যেন আমাদের কামিয়াবির জন্য আল্লাহ কবুল করে নেন। আবার বলি আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين
هم عن اللغو معرضون ইরশাদ হচ্ছে মুমিনেরা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে এবং মুমিনেরা সফলতার শীর্ষ পর্যায়ে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে যাবে। তাদের কিছু বৈশিষ্ট্য হল তারা তাদের সালাত আদায়ের ব্যাপারে তারা সালাত আদায়ে বিনয়গত হবে, নিজেকে নত করবে সালাতের মাধ্যমে স্রষ্টার কাছে। আর তাদের কাজে কর্মে তাদের চিন্তায় চেতনা অর্থহীন বিষয় থেকে ইত্যাদি অর্থহীন বিষয় থেকে তারা বিরত থাকে। সম্মানিত সুধী, সম্মানিত দিনী ভাইরা, কুরআনুল কারীমের এই তিনটি আয়াত আমি তেলাওয়াত করেছি সূরা মুমিনুন। কোন সূরা বলেন তো? সূরাতুল মুমিনুন। পবিত্র কোরআনে 114টি সূরার 23 নম্বর সূরা। সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। এর আয়াত সংখ্যা হচ্ছে 118। কত? 118 আয়াত। এই 18 আয়াতের প্রথম 3টি আয়াতে কারিমা এবং সরল তরজমা আপনাদের সামনে পেশ করেছি। নাজিলার দিক থেকে এই সূরাটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 6ষ্ঠ বছরের মাঝামাঝি অথবা শেষের দিকে নাজিল হয়েছে। এজন্য বলা হয় এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা। কি সূরা? এই সূরাটি কি সূরা? মাক্কি সূরা। এই সূরাটি নাজিলের সময়কাল সম্পর্কে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন 6ষ্ঠ হিজরির শুরুর দিকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তার বক্তব্যে বলেন, আমি ইসলাম কবুল করার পরেই সর্বপ্রথম সূরা মুমিনুন নাযিল হয়। কোন সূরা? সূরা মুমিনুন। এই সূরাটি নাযিল হওয়ার কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কা নগরীতে নবুয়ত যখন পেলেন, নবুয়তের দায় ভার যখন তার কাঁধে, দায়িত্ব যখন তার কাঁধে পড়েছে, সেই দিন থেকে আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কা নগরীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে পাওয়া যে বার্তা, কালিমার দাওয়াত দিচ্ছিলেন। প্রথম 3টি বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছিলেন, এরপরে 3 বছর পরে তিনি প্রকাশ্য দাওয়াত দিলেন। এরপরে ওই মক্কা নগরী এক শ্রেণীর মানুষ তারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াতের আল্লাহর হুকুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিচ্ছিলেন, এই দাওয়াতের ফলে মক্কার বিভিন্ন বংশে, গোত্রে, ছোট বড়, নারী পুরুষ, বিভিন্ন পর্যায়ের মানুষ ধীরে ধীরে আল্লাহ রাসূলের হাত রেখে কালেমার নামক যে দাওয়াত, কালেমা গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে মুসলমান হওয়া শুরু করলেন। তখন মক্কা নগরীতে লোকগুলা, ওই জনপদের লোকগুলা 2 ভাগে বিভক্ত হল। কয় ভাগে? আল্লাহর নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে দেখা গেল ওই নগরীতে এক শ্রেণীর মানুষ ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেওয়া শুরু করেছে, আর এক শ্রেণীর মানুষ ইসলামের ছায়ায় আশ্রয় নিতে পারছে না। কেউ অস্বীকার করছে, বিশ্বাস করছে না, কেউ মনে করছে এটা মিথ্যা। এই নবুয়তের ৬ষ্ঠ বছরের শেষের দিক, তখন ভালো করে মনে রাখা দরকার, এখানে ওই সময় ওই জনপদের লোকগুলা কয়টা ভাগে বিভক্ত ছিল? কয়টা ভাগে? আমি আরো সহজভাবে যদি বলি, যেহেতু আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছিলেন পবিত্র কোরআনে, কিসের দাওয়াত? কিসের দাওয়াত দিচ্ছিলেন? পবিত্র কোরআনের দাওয়াত দিচ্ছিলেন। এক শ্রেণীর মানুষ কোরআন গ্রহণ করলো খুশি মনে, এক শ্রেণীর মানুষ কি স্বেচ্ছায় কোরআন গ্রহণ করলেন, জোর করে কাউকে এই কোরআন গ্রহণ করতে কাউকে বাধ্য করা হয়নি। সবাইকে ইচ্ছাই হয়েছে না কাউকে জোর করা হয়েছে? মক্কা নগরীতে কোন একজন ব্যক্তিকে এই কোরআন গ্রহণ করার ব্যাপারে কোন জোর জবরদস্তি কারণ করে করা হয়নি। যারাই কোরআনের কাছে এসেছে নিজেদের স্বেচ্ছায় এসেছে। নবুয়তের ৬ষ্ঠ বছরের শেষের দিক, মুসলমানদের সংখ্যা যখন ক্রমান্বয়ে ধীরে ধীরে বৃদ্ধি পেতে লাগলো, ওই সময় কোরআনের বাইরে যারা ছিল, যে শ্রেণীটি যাদেরকে কোরআনের ভাষায় বলা হয় মুশরিক, আবার কোন কোন ভাষায় বলা হয় কাফের, এই কাফের এবং মুশরিকেরা তারা দেখলো আমরা যতই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যতই ঠেকাবার চেষ্টা করি এবং তার অনুসারীদেরকে যতই আমরা বাধা দিই, ততই যেন দিন দিন মানুষগুলো জনপদের লোকগুলা ধীরে ধীরে ইসলামের ছায়া তলে চলে যাচ্ছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমরা যতই বাধা দেই আমাদের বাধায় কাজ হচ্ছে না। এক পর্যায়ে তারা মুসলমানদেরকে ডেকে ডেকে বলল, হে মুসলমানেরা, তোমরা যারা না বুঝে ইসলামকে গ্রহণ করে নিয়েছ, তোমাদের বাপদাদার পিতৃপুরুষের পিতৃকুল এবং মাতৃকুলের ধর্মকে ছুঁড়ে ফেলে তোমরা নতুন এক ধর্মে দীক্ষিত হয়েছ। আসলে তোমরা দুনিয়ায় তোমাদের কোনো সফলতা নেই, তোমরা মুহাম্মদের দলে গেছো, ওখানে গিয়ে তোমাদের ক্ষমতা থাকবে না, ওখানে তোমরা সমাজে শান্তিতে থাকতে পারবে না, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে তোমাদেরকে মর্যাদা দেওয়া হবে না, তোমরা কাজটা ঠিক করো না। এই কথাগুলো বাস্তবতার সাথে কিছুটা মিল আছে। যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে অপমান, অপবাদ, তাদের সম্মানের হানি, ইজ্জতের হানি করা হয়েছে, সামাজিকভাবে তাদেরকে বয়কট করা হয়েছে, তাদের অর্থনৈতিকভাবে তাদেরকে দুর্বল করা হয়েছে, তাদের ঘর বাড়ি দখল করা হয়েছে, অনেকে তাদের সম্পদ থেকে বঞ্চিত করা হয়েছে, বিভিন্ন ভাবে তারা লাঞ্ছনার শিকার হয়েছে। এটাকে তারা কাফির এবং মুশরিকরা দেখছে এটা হচ্ছে যারা কোরআন গ্রহণ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে দলভুক্ত হয়েছে, তাদের আসলে এটা চরম ক্ষতি হয়েছে, এটা তাদের জন্য বড় লস হয়ে গেছে। এই কথাগুলোই তারা মুসলমানদেরকে, কোরআনওয়ালাদেরকে, ঈমানওয়ালাদেরকে, কালেমাওয়ালাদেরকে বুঝাতে লাগে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুন নাযিল করে ঈমানদারদেরকে জানায় দিলেন এবং কাফির এবং মুশরিকদেরকে সতর্ক করে দিলেন। আল্লাহ জানায় দিলেন, ও মুমিনেরা, কাফিরদের কথাই কর্ণপাত করো না, ওরা যতই উস্কানি ফুসকানি করুক না কেন, তোমরা শুনে রাখো, তোমরা যে মুহাম্মাদের দলে দলভুক্ত হয়েছো,
তোমরা যে কোরআনের দলে দলভুক্ত হয়েছো, কোরআন গ্রহণ করেছো, কালেমা গ্রহণ করেছো, ঈমান এনেছো, তোমরা এই দুনিয়ায় সফল। আল্লাহু আকবার। তোমরা এই দুনিয়ায় সফল এবং আখিরাতে সফল। আখিরাতের চূড়ান্ত শীর্ষ পর্যায়ে তোমরা পৌঁছে গেছো। আখিরাতের চূড়ান্ত এবং শীর্ষ পর্যায়ে হলো জান্নাত। কোথায় বলেন তো? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, সম্মানিত দিন ভাইরা মাওলানা, মক্কার তৎকালীন সময়ে কাফের এবং মুশরিকরা তারা যেভাবে মুসলমানদেরকে বলা শুরু করলো, তাদেরকে দুর্বল মনে করে আল্লাহ তাআলা তাদের দুর্বলতা কথাগুলো উল্টায়া বরং মুমিনের দুর্বলতা নয়, ঈমান গ্রহণ করা দুর্বলতা নয়, কোরআনের দলে আসা, পক্ষে আসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করে এটা দুর্বলতা নয়, বরং দুনিয়া এবং আখিরাতের চূড়ান্ত শীর্ষ পর্যায়ে যারা কোরআন গ্রহণ করেছে আল্লাহ তাদেরকে কবুল করেছে। সুবহানাল্লাহ। এইজন্য যারা আল্লাহ বুঝাইতে চাচ্ছেন এই সূরা মুমিনুনের প্রথম আয়াতে, যারা কালেমা গ্রহণ করেছে তারা ভুল করে নাই। তোমাদের চোখে ভুল হতে পারে, তোমরা দেখতেছো যে তারা বিপদে আছে, আসলে মুমিনের জন্য এটা কোনো বিপদই নয়, বরং মুমিনের বিপদ হচ্ছে সফলতা। মুমিনের বিপদ কি? সফলতা। আল্লাহ তাআলা মুমিনদেরকে কালেমা গ্রহণ করার কারণে তাদেরকে চূড়ান্ত জায়গায় তাদের জন্য নির্বাচন করেছেন, তা হচ্ছে জান্নাত। কোথায় বলেন তো? জান্নাত। এই আয়াতের পরে আমাদের বিশ্বাস আছে তো কোরআনুল কারীমের এই আয়াতে মুমিনেরা সফল কাম, যারা পূর্বে কালেমা গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করে ইসলামের পক্ষে এসেছে, তারা জান্নাতের অধিবাসী হয়ে গেছে। এটা আল্লাহর হুকুম। আল্লাহ বলে দিয়েছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই তারা জান্নাতের অধিবাসী হয়ে গেছে। আর যারা এই কালেমা কিয়ামত পর্যন্ত তারা গ্রহণ করবে, কোরআনের ছায়ায় যারা আসবে, নবীর পক্ষে যারা আসবে, ইসলামের পক্ষে যারা আসবে, কোরআনের পক্ষে, কোরআনের দলে দলভুক্ত যারা হবে, অবশ্যই তারাও সফলতার শীর্ষ পর্যায়ে তারা পৌঁছাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুমিন, যারা ইসলাম গ্রহণ করার কারণে, কালিমা গ্রহণ করার কারণে, ইসলামের পক্ষে আসার কারণে, বাপ-দাদার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার কারণে এদেরকে আল্লাহ তাআলা সফলতা দিয়েছেন দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত। এখন আমরা এই সমাজের মানুষ, এই জনপদের মানুষ, আমরা কি আসলে সেই মুমিনের কাতারে কিনা? আমরা কি আসলে আল্লাহর নির্দেশনা মোতাবেক আল্লাহ তাআলা যেটা চূড়ান্ত ঘোষণা করেছেন, আল্লাহর ঘোষণা অনুযায়ী আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমরা কি সত্যিকারের মুমিন কিনা? এটা অবশ্যই আমাদেরকে মিলাই দেখতে হবে। পবিত্র কোরআন দিয়ে কি দিয়া বলেন তো? কোন ব্যক্তিকে দিয়ে মিলাইলে হবে না, মিলাতে হবে একমাত্র কি দিয়া? পবিত্র কোরআন দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনের মধ্যে যারা মুমিন, এই মুমিনের 7টা গুণ বলে গুণ আছে। কয়টা গুণ? কোন কোন কোরআনুল কারীমের আয়াতে সূরার মধ্যে 12টা গুণ পাওয়া যায়, কোন কোন সূরায় 10টা গুণ পাওয়া যায়, কোন কোন জায়গায় 16টা গুণ পাওয়া যায়, এরকম আরো একাধিক গুণ আছে মুমিনের। কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 7টা গুণ বর্ণনা করেছেন। আপনাদের সামনে 2টা গুণ বর্ণনা করতে চাই, শুনতে রাজি আছেন? বলি ইনশাআল্লাহ। 1 নাম্বার, মুমিনের প্রথম নাম্বার গুণ হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বলেন মুমিনের এক নম্বর গুণ, মুমিন হবে তারা, এক নম্বরের যারা নামাজে বিনয়মূলত হবে আল্লাহর কাছে। কার কাছে? এই মাথাকে শিরকে আল্লাহর কাছেই নত করে। কোথায়? নামাজের মাধ্যমে। এটা হচ্ছে মুমিনের কয় নম্বর গুণ? কয় নম্বর গুণ? এক নম্বর গুণ। সমস্ত তাফসীর, যতগুলো তাফসীর আমার পড়ার সৌভাগ্য হয়েছে, এই খশিউলের ব্যাখ্যায় সহজে এক বাক্যে আমি বলার চেষ্টা করছি যে নামাজের সমস্ত ফরজ, ওয়াজিব, সুন্নাহ সহকারে নামাজ আদায় করাই হচ্ছে বিনয় অবনত নামাজ। কি নামাজ বলেন তো? কি কি বলেন তো? ফরজ, ওয়াজিব, সুন্নাহ। কি কি বলেন? আবার ফরজ, নামাজের মধ্যে কি ফরজ আছে? ফরজের অংশ আছে, ওয়াজিবের অংশ আছে, সুন্নাহর অংশ আছে, এমনকি মুস্তাহাব নামাজের এই সকল নিয়ম কানুন অনুসরণ করে যে নামাজটা আদায় করা হয়, এই নামাজটাই মূলত বিনয়মূলত নামাজ। কিন্তু আমি মনকে খুব নরম করেছি, কিন্তু আমার নামাজের মধ্যে ফরজের ঘাটতি হয়ে গেছে। কি নামাজ হওয়ার সম্ভাবনা আছে? ওয়াজিব ইচ্ছা করে বাদ দিয়ে দিলাম, নামাজ হওয়ার সম্ভাবনা আছে। সুন্নাহ আদায় করলাম না, নামাজ পড়লাম অথচ গুনাহগার হলাম। এরকম নামাজ বিনয়মূলত নামাজ নয়, বরং যে নামাজের ফরজের ঘাটতি হবে না, ওয়াজিবের ঘাটতি হবে না, সুন্নাহর ঘাটতি হবে না, অর্থাৎ নামাজের প্রতিটি আদব রক্ষা করে সালাত আদায় করতে হবে। সেই সালাত আদায়কারী, এটা হলো মুমিনের কয় নম্বর বৈশিষ্ট্য? কয় নম্বর? এক নম্বর। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পায়ে তীর বেঁধেছিল, ঘটনাটা আমরা জানি, হাদিসটি আমরা অনেকেই ছোটকাল থেকে শুনে আসতেছি, বিভিন্ন ওয়াজ মাহফিলে শ্রবণ করি আমরা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেমন কোন সাহাবী নন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই এবং কি জামাতা। তার পায়ে তীর বেঁধে গেল, অনেক টানাটানি করে তীর বের করতে পারছিলেন না। তখন তার সহধর্মিনী মা ফাতেমা, আমাদের মা ফাতেমা, তিনি পরামর্শ দিলেন তাকে নামাজে দাঁড় করায় দেন। সুবহানাল্লাহ বলেন। নামাজে দাঁড় করানো হলো, তিনি নামাজ পড়তেছিলেন, ঠিক সেই অবস্থায় পিছন থেকে টিকটি টান দিয়ে বের করেছিলেন। তিনি কোনো শব্দ করছিলেন না, চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। কি নামাজ! আর আমাদের নামাজ যদি মশা একটাকে দুইটা কোন রকম যদি পায়ে পড়ে, তাহলে নামাজে ওই নামাজ অবস্থায় এমন ভাবে মশাকে আক্রমণ করে তাতে আরো তার নামাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। কথা বলে ঠিক? তাহলে সাহাবার জানলে নামাজের অবস্থা আর আমার আপনার নামাজের অবস্থা মিলতেছে। সাহাবীদের নামাজ ছিল বিনয়মূলত নামাজ। তাদের নামাজ খুব ধীর স্থিরভাবে সময় নিয়ে তারা নামাজ আদায় করেছে। আর আজকে আমাদের নামাজের অবস্থা মসজিদে সবার শেষে যাওয়ার চেষ্টা করি, আর বের হবো কি করে সবার আগে। ভুল বলেছি? এই জন্য কবি বলেছেন, সারা সপ্তাহে মসজিদ খালি, মুসল্লিদের খবর নাই, মাশআল্লাহ শুক্রবারে দেখেন লোকের অভাব নাই, দেখেন লোকের অভাব নাই। শুক্রবারের দিন যে মুসল্লিগুলো হাজির হয়, সারা সপ্তাহে মসজিদে যায় না, দেখবেন এগুলা আসে ফুটবল একেবারে শেষ মুহূর্তে, আবার বের হবে লাস্টে দুই রাকাত সুন্নাত সালাম ফিরে দিলে দোয়াও নেই, সুন্নাত নেই, আগে বের হয়ে যায়। আছে না? এই কোন নামাজ? এই মুসল্লিগুলো দেখবেন মসজিদে গেলেই তাড়াহুড়া। এই তাড়াহুড়া করলে আসলে নামাজের মতো হয় কি? কোরআন সুন্নাহর সাথে মেলে? আল্লাহ নবী বলেন, ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহু আকবার।
নবীজি আমার বলেন নামাজ আদায় করো। আমি রাসূল আমাকে যেইভাবে নামাজ আদায় করতে দেখছো ঠিক অনুরূপভাবে তোমরাও নামাজ আদায় করো। নির্দেশনা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নির্দেশনা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন সালাতের ব্যাপারে একজন মুসাল্লিকে কয়বার নামাজ পড়াইছিলেন? কয়বার বলেন তো? কয়বার? 3 বার। কয়বার? প্রথমবার নামাজ পড়লেন, রাসূল বললেন তোমার নামাজ হয় না, এই কথা বলেন, তুমি নামাজ আবার আদায় করো। দ্বিতীয়বার পড়লো, তৃতীয়বার আবার পড়লো, শেষবারে তার নামাজ হয়েছে এই কথা বলেন, কিন্তু শেষবারে যখন সে নামাজে দাঁড়িয়েছিলেন সে সময় নিয়ে স্থিরভাবেই কিন্তু নামাজ আদায় করেছিলেন। কিন্তু প্রথমবার নামাজে অবশ্যই রাসূলের নজরে অবশ্যই ত্রুটি ধরা পড়েছিল। এই জন্যই তো তাকে আবার ফরজ নামাজ, এক ফরজ নামাজ কয়বার পড়ে? এক ফরজ নামাজ কয়বার পড়ে? কিন্তু রাসূল পড়াইলেন কয়বার? এর মূল কারণ কি? তিনি প্র্যাকটিক্যালি নামাজের যে প্রশিক্ষণ দিলেন, এটা রাসূল কি দিয়েছেন নামাজের? সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রশিক্ষণমূলক সেই নামাজ আজকে আমার মধ্যে, আমার পরিবারের মধ্যে, আমার মসজিদে, আমাদের সমাজে, এই মুসলিম জনপদে সেই নামাজ আজকে হয় কিনা এটা পরীক্ষা নিরীক্ষা করা দরকার আছে কি আছে না? কথা বলে এটা পরীক্ষা করব কি দিয়ে? আল্লাহর হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বা আদর্শ দিয়েই আমাদেরকে ওই নামাজের সাথে আমাদের নামাজ মিলানো দরকার আছে কি আছে না? বলেন রাসূলের মতো নামাজ যদি আমাদের না হয়, নামাজ আমাদের নামাজ যদি ব্যতিক্রম হয়, তাহলে এই যে নামাজ আমরা কষ্ট করে পড়ি এটা যদি কোনো কাজ না হয়, এই নামাজগুলি যদি না হয়, তাহলে আমাদের কি এই যে কষ্ট করি আমাদের কি বৃথা যাওয়ার সম্ভাবনা আছে কিনা? বলেন এই জন্য নামাজ আমাদের পড়তে হবে নামাজের মতো। মুমিনের প্রথম গুণ, মুমিন হচ্ছে নামাজি। মুমিন কি? এখন যারা এই সমস্ত যারা নামাজের আওতার বাইরে আছে, আপনারা বলেন, আপনারা কোরআনের এই কথা অনুযায়ী মুমিনের প্রথম নম্বর গুণ হবে মুমিন হবে নামাজি, এবং তাদের নামাজটা হবে বিনয়ের মতো নামাজ, নামাজের মতো নামাজ, যে নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন, যে নামাজ সাহাবা আজমাইনগণ আদায় করেছেন, যে নামাজ তাবেঈনগণ আদায় করেছেন, যে নামাজ আমাদের ইমামগণ আদায় করেছেন, ওরকম নামাজ আমাদের হওয়া জরুরি কিনা? কথা বলেন। আর এই নামাজ যে বাইরে এক শ্রেণীতে টোটাল পড়ে না, নামাজ কি পড়ে না? টোটাল পড়ে না। এই নামাজি লোকগুলো কিন্তু আমাদের কাতারে মাঝে মাঝে কোনো কোনো নামাজে দাঁড়ায়, দাঁড়ায় কি দাঁড়ায় না? মাঝে মাঝে কোনো কোনো নামাজে দাঁড়ায়। একসঙ্গেই আমরা চা খাই, একসঙ্গেই নাস্তা করি, আমরা আত্মীয়তা করি, সমাজে সম্পর্ক করি, ব্যবসা বাণিজ্য করি। অসংখ্য মানুষ আছে এই নামাজের আওতার বাইরে, আছে কি আছে না? এই মানুষগুলোকে তাদেরকেও বোঝানো দরকার, তাদেরকেও নামাজি অন্তর্ভুক্ত হওয়ার জন্য তাদেরকে আহ্বান করা দরকার, আছে কি আছে না? আর এই জন্যই তো এই আফ্রিকা থেকে এই মাহফিল, দেপাড়া তাফসীর মাহফিল, এই মাহফিলগুলো দেওয়ার মূল মাকসাদ, মূল উদ্দেশ্য কি? বেনামাজিকে নামাজে দাঁড় করানো, কোরআনের বাইরে যারা আছে কোরআনের ভিতরে অন্তর্ভুক্তকরণ করা, আলেমদের থেকে যারা দূরে আছে তাদেরকে আলেমের কাছে আনা, কোরআনের দূরে, ইসলাম থেকে যারা দূরে আছে তাদেরকে ইসলামের মধ্যে শামিল করানোর জন্যই এই উদ্দেশ্য লক্ষ্য নিয়ে কিন্তু এই মাহফিলগুলো দেওয়া হয়, ঠিক কিনা? আজকে এখানে মাহফিল হলো 2 দিন, কিন্তু এই জনপদে একজন বেনামাজিও নামাজি হলো না। এটা আমাদের জন্য হতাশা এবং আমাদের দুর্ভাগ্য মনে করতে হবে, ঠিক কিনা? তারপরেও কেউ মানুক আর না মানুক, এই মাহফিলগুলো একটা দাওয়াতের অংশ। এই কাজকে বন্ধ করলে মানুষ আরো ক্ষতিগ্রস্ত হবে। দিনের দাওয়াত যত প্রচারিত হবে ততই মানুষ দিনের প্রচারে সম্পৃক্ত হবে। কি হবে? সম্পৃক্ত হবে। আমার আলোচনার মূল বিষয় হলো এই সূরা থেকে সমাজের মানুষগুলোকে, এই জনপদের মানুষগুলোকে কি করে, আমি 7টা গুণ বলতে পারবো না,
তবে একটা গুণ নিয়ে, একটা গুণের শিক্ষা নিয়ে আমি আলোচনার ইতি টানতে চাই। তা হচ্ছে আমার এই জনপদের সকল মুসলমান সম্প্রদায়ের সকল পরিবারের মানুষগুলোকে কি করে নামাজে অন্তর্ভুক্ত করা যায়, নামাজি বানানো যায়, মসজিদে যারা আসে না মসজিদে আনা যায়, নামাজের প্রতি যারা যত্নশীল না কি করে তাদেরকে জামাতের প্রতি, নামাজের প্রতি যত্নশীল করা যায়, এই জন্য আমাদের ভূমিকা রাখা দরকার। আছে কি আছে না কথা বলে? শুধু ওয়াজ না, শুধু বক্তব্য নয়, কিছু কর্মসূচি, কিছু পরিকল্পনা নিয়ে আমাদেরকে কাজ করলে আমি আশাবাদী নামাজদের সংখ্যা বৃদ্ধি পাবে। আমরা যদি কাজ করি তাহলে এই জনপদে মুসলিম পরিচয়ে কোনো একজন বেনামাজি থাকতে পারবে না, কেউ আড়ালে লুকিয়েও থাকতে পারবে না। যদি আমরা উদ্যোগ নিই, যদি আমরা কাজ করি, আজকে কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে শুধুমাত্র আলোচনা হয়, বেশিরভাগ জায়গায় শুধুমাত্র বক্তব্য দিয়ে শেষ, আলোচনা করে শেষ। কিন্তু ওই আলোচনা কিভাবে সমাজে এবং পরিবার, রাষ্ট্রে, ব্যক্তির মধ্যে বাস্তবায়ন করতে হয়, এই বাস্তবায়ন করতে গেলে লাগে উদ্যোগ, লাগে কর্ম পরিকল্পনা, লাগে কর্মসূচি বাস্তবায়ন। কাজ না করলে কখনো পরিবর্তন আসে না। মুখ দিয়েই যদি বললেই যদি সমাজ পরিবর্তন হতো, তাহলে আজকে এই উপমহাদেশের বিখ্যাত আলেম মুফাসসির কোরআন সাদিকুর রহমান আজহারীকে এনে ওয়াজ শোনানোর প্রয়োজন ছিল না। কারণ ওয়াজ